আমি স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজির শিক্ষক। তো আমাদের খুব কাছের শ্রদ্ধেয় আসিফ মাসুদ স্যার তার দীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসর নেবেন ৩০শে জুন ২০২৪। আর সংবর্ধনা অনুষ্ঠান হবে ১লা জুলাই ২০২৪ সোমবার। তো স্যার সম্পর্কে আমি প্রাক্তন বর্তমান অনেক শিক্ষকের মূল্যবান বক্তব্য নিয়েছি আর কি। তো আমরা ইংরেজিতে মধুরকুল স্কুলে ৫ জন আমরা আছি আর কি। সব থেকে সিনিয়র আসিফ মাসুদ স্যার, তারপরে অমিতাভ কর্মকার, আমাদের অমিতাভ দা এখন বর্তমানে টিআইসি আমাদের স্কুলের টিচার ইনচার্জে আছেন। জিয়ারুল ইসলাম, উনিও স্কুলের একটা মানে এইচএমের পদ মানে বকলমে উনি অনেকটা দায়িত্ব পালন করছেন। আর আবু রায়হান আর আমি আছি, এই ৫ জন আমরা ইংরাজির মানে খুব সুখী সংসার আমাদের, একদম কোনো রকম কোনো ঝামেলা বিপদ নেই। তো স্যার অমিতাভ স্যার বর্তমানে টিআইসি এবং আমাদের দীর্ঘদিনের একসঙ্গে ইংলিশ ডিপার্টমেন্টের একজন কলিগ আর কি। তো স্যার একাধারে অনেক দিন থেকে স্যারের সঙ্গে আছেন, মানে আমাদের আসিফ মাসুদ স্যারের সঙ্গে আসেন। তো স্যারের অভিজ্ঞতা বেশি, একসঙ্গে খাওয়া দেখেছেন, প্রচুর অভিজ্ঞতার ঝুলি, হয়তো সংক্ষেপে বলা হয়তো যাবে না, তবুও স্যারকে অনুরোধ করবো স্যার সম্পর্কে কিছু কথা বলতে আর কি। তো স্যার বলুন। শ্রদ্ধেয় আসিফ মাসুদ সাহেব, আমরা মাসুদদা বলেই ডাকি, যদিও উনি যে সময় জয়েন করেছেন আমি সেই সময় অন্য স্কুলের ছাত্র ছিলাম, এবং যদি মধুরকুলে পড়তাম তাহলে আমি ওনার ছাত্রই হতাম। তিনি আমার সঙ্গে একাত্মভাবে প্রচুর কাজ করেছেন। প্রথম থেকেই বিভিন্ন রকম সমস্যা, প্রথম আমরা সাধারণত পাস টাস করে এসে স্কুল জীবন, কলেজ জীবন, ইউনিভার্সিটি সব পেরিয়ে যখন চাকরি পেলাম, তখন স্কুলে চাকরি করতে গিয়ে যে সমস্ত সমস্যাগুলো আসতো, যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, উনি আমার অগ্রজ হিসেবে সব সময় সর্বত সাহায্য করতেন। এছাড়াও ব্যক্তিগতভাবে আমার যত সহকর্মী আছেন সব থেকে বেশি বোধহয় আমি মাসুদদার বাড়িতেই গেছি। তার আপ্যায়নের কথা নতুন করে বলার নেই, অনেকেই বলেছেন। সত্যি কথা বলতে কি, একজন শিক্ষক যে কেমন হতে পারেন সেটা মাসুদদাকে না দেখলে বোঝা মুশকিল। আমাদের সব সময়ের মুশকিল আসান, আমাদের যে কোনো সমস্যায় মাসুদদাকে জিজ্ঞেস করলে উনি সহজ প্রাণবন্তভাবে একজন ছাত্র যেমন জানতে চায় ঠিক সেভাবেই উনি বুঝিয়ে বলতেন। এই কথা অনেকেই বলেছেন যে উনি নিজেই একজন অক্সফোর্ড ডিকশনারি। এটা নতুন কিছু নয়। যে কোনো সময় যে কোনো শব্দ, সে নতুন হোক, কোনো কয়েনেজ ওয়ার্ড হোক বা পুরনো কোনো শব্দ হোক, আমরা বুঝতে না পারলে মাসুদদাকে জিজ্ঞেস করলে সঙ্গে সঙ্গেই তার উত্তর চলে আসতো। গ্রামারের যে কঠিন কঠিন জায়গাগুলো, যেগুলো সত্যি কথা বলতে আমরা ছাত্রজীবন পেরিয়ে এসে স্কুলে ঢুকে অনেক সমস্যা হতো, সেই সমস্যাগুলো খুব সাধারণভাবে মাসুদদা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, সবসময় গাইড করেছেন। আমি আর মাসুদদা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন সময় খাতা দেখেছি, একসঙ্গে কাজ করেছি, তাকে যেন অন্যরকমভাবে পেয়েছি। মাসুদদা এমনি শিক্ষক হিসেবে যেমন, মানুষ হিসেবে তার থেকে মনে হয় আরও অনেক বেশি ভালো। বলেন। মাসুদদা যখন এই শহীদুল চলে যায় না, স্যাররা চলে যায় না, হ্যাঁ স্যাররা কে চলে যাচ্ছে, স্টাফ রুমে আসতেন, দেখা যাচ্ছে যে আমরা কোনো অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি, মাসুদদাকে বলতাম, মাসুদদা এই ক্লাসটা আমি যেতে পারছি না, আপনি যদি এটুকু বললে, হ্যাঁ কোন ক্লাস বলো, ছাত্ররা বেরিয়ে যাক আগে, ছাত্ররা বেরিয়ে যাক, কোনো কিছু না করে, কোনো কিছু না ভেবে ওসব দিনেও হবে, উনি সেটা সম্বোধন করে দিতেন। আমি 2001 সালে জয়েন করি। জয়েন করার পরে থেকেই মাসুদদাকে আমি অগ্রজ হিসেবে পেয়েছি। তারপরে আমাদের ডিপার্টমেন্টে স্বরূপ কুমার সরকার, জিয়াউল ইসলাম এবং আবু রায়হান, এরা 3 জন এলো, আমরা মোট 5 জন হলাম।
সব সময় দেখা গেছে প্রচুর খাতার চাপ, মাসুদদা নিজে থেকেই বলতেন যে তুমি এই কাজটা করছো, আমাকে দাও, আমি খাতা দেখে দেব। এরকম কতভাবে যে সাহায্য পেয়েছি এই অল্প পরিসরে, সেটা বলা খুব মুশকিল। সবটা মনে আসছে না। যেটুকু মনে আসছে যে মানুষ মাসুদদা উনি এই 30শে জুন বিদ্যালয়ের কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন। 1 জুলাই সেই উপলক্ষে বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠান হবে। প্রাক্তন ছাত্রছাত্রী, এলাকার অভিভাবক অভিভাবিকা, শুভানুধ্যায়ী যারা আছেন, সবার কাছে আমরা ব্যক্তিগতভাবে পৌঁছতে পারলাম না বা পারছি না। আপনারা এই অনুষ্ঠানে যোগ দেবেন এবং যোগ দিয়ে অনুষ্ঠানটাকে সফল করে তুলবেন, এই প্রত্যাশা করছি। আর স্যারের আমরা যখন মানে জয়েন করলাম আর কি, তারপরে আপনি এটা তো স্বীকার করবেন যে আমরা ইংরাজি স্যার হওয়া সত্ত্বেও কোনো ড্রাফট আমরা করতাম না। হ্যাঁ, মাসুদদা যে কোনো ড্রাফট মানেই মাসুদদাকে এগিয়ে দেওয়া হতো। মানে আমরা হয়তো অমিতাভ আমার সিনিয়র, অমিতাভ ড্রাফট হতো ভালো, এখন দারুণ করে আর কি, কোনো ব্যাপার নাই, করতে হয়। কিন্তু আমরা মাসুদদার মানে ড্রাফটটা এত উন্নত মানের হবে এই ভেবে আমরা ওই দিকে যেতাম না আর কি। এবং দেখা যেত কি, আমরা যখন একটা লেখা এরকম লিখবো, তো মাসুদদাকে সকালবেলা লিখতে দিলাম, তো হয়তো একই জনকে একই বিষয়ে লিখতে বলা হলো, তো মাসুদদা লিখলেন। এবার দেখা যাচ্ছে যে বিকেলের দিকে হয়তো ওই রকমই কোনো চিঠিপত্র একটা কিছু, সেটা যখন লিখতে বলা হলো, তিনি লিখলেন একদম অন্যরকমভাবে। আমরা সব সময় চেষ্টা করতাম মাসুদদাকে অনুসরণ করার, এবং প্রত্যেকটা ড্রাফটিং এত সুন্দর। কোনো হাতের লেখার কথা তো নতুন করে বলার কিছু নেই, এত সুন্দর হাতের লেখা। এর আগে অনেকেই বলেছেন যে আমাদের প্রাক্তন হেডমাস্টার মশাই বলেছেন যে ক্লাসে এআই সাহেব এসে মাসুদদার ক্লাসে থেকে ওনার খুব সুনাম করে গেছেন, আমরাও দেখেছি। এবং এরকম কোনো ঘটনা থাকলে আমরা মনে প্রাণে চাইতাম যে মাসুদদা ক্লাসে থাকুক, অন্য কেউ না থাকুক, আমরা যেন কেউ না থাকি, আমাদের সামনের দিনে একটা ঢাল হিসেবে কাজ করে। হ্যাঁ কাজ। স্যার আমি বলছি, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আজকে কিন্তু যে ভিডিওটা হচ্ছে, আজকে শুক্রবার, আগামীকাল শনিবার আর সোমবারে অনুষ্ঠান আর কি। আমি এই গোটা সপ্তাহটা আমি প্রথম দেখলাম আমার 18 বছর চাকরি জীবন, বা আমার দেখলাম যে একজন অবসর নিবে রোজ রেগুলার বিদ্যালয়ে আসছে। এবং মানে আমাদের স্কুলে এখন শিক্ষকের কম বলে রেগুলার 4 থেকে 5টা নর্মাল ক্লাস নিতে হচ্ছে, প্রয়োজন পড়লে 6টাও নিতে হচ্ছে আর কি। এবং স্যারকে দেখছি এই আজকেও শুক্রবারে স্যার 5-6টা ক্লাস নিচ্ছে আর কি। আমি দেখছি আর অবাক লাগছে। আপনি এই ব্যাপারে কিছু বলবেন? মানে আগে তো নিয়েছে, তো হেডমাস্টার ভাই বলেছেন আর কি যে স্যারের কোনো ক্লান্তিবোধ ছিল, যে আমরা কোনো ক্লান্তিবোধ করেছি কোনো সময় আর কি, যে স্যারের প্রফেশনাল ক্লাস নিতে কোনো ক্লান্তিবোধ ছিল না। আমি অবাক হয়েছি যে শুক্রবার দিনটা তো স্যার অবলীলায় 5 থেকে 6টা ক্লাস নিচ্ছে, মানে কোনো রকম কোনো ক্লান্তি নেই, মানে উদ্দীপনার সঙ্গে ক্লাস নিচ্ছে। খুব আমি অবাক হয়ে যাচ্ছি হচ্ছে। আপনি কিছু বলুন এবার। মাসুদদা আজকেই বলছিলেন আজকে তো আমার 49তম ওভার, আগামীকাল 50তম ওভার। তো 5 থেকে একজনকে বললেন, সম্ভবত শহীদুল হবে, যে স্যার স্লগ ওভারে ব্যাটিং তো ভালোই হয়। তো সে কথা বলার অপেক্ষা রাখে না। মাসুদদা আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি তো আমার কোনো ক্লাস আছে দেখো তো। মানে অদ্ভুত ব্যাপার, এই ব্যাপারটা ভাবতে দেখতে অবাক লাগে, একেবারে অন্যরকম মানুষ। সত্যি অন্যরকম লাগছে, মানে অবাক হয়ে যাচ্ছে হত্যা বলতে, এরকম ডেডিকেশন। এবং আমি আমার কর্মজীবনে অনেককেই অবসর গ্রহণ করতে দেখলাম, এই রকম স্বরূপ যেটা বলছিল, এই রকম একসঙ্গে শেষ দিন পর্যন্ত সবটুকু দেওয়া, এটা কিন্তু অনেকেই হয়তো দেননি। এসেছেন কম বেশি, আমাদের স্কুলে সেই অভ্যেসটা আছে যে অনেকেই অন্য স্কুলে শুনি অনেক আগে থেকে ছুটি নিয়ে নেয়, পাওনা ছুটি নিয়ে নেয়, কিন্তু সেই হিসেব নিকেশ আমাদের স্কুলকে করেননি। কিন্তু তবুও তার মধ্যে কিছুটা খামতি থাকলেও মাসুদদার মধ্যে সেই খামতি এতটুকু ছিল না। আসলে এর আগে কথাটা এসেছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন বলেছিলেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক ভালো না, কিছু বুঝতে পারি না। তো শরৎচন্দ্র বলেছিলেন যে আমি তোমাদের লেখক আর উনি হচ্ছেন আমাদের লেখক। তো আমরা শিক্ষক হলেও আমাদের শিক্ষক উনি। এবং সত্যি কথা বলতে কি, আমি স্কুলে পড়লে, আগেও বললাম, এই স্কুলে পড়লে আমি ওনার ছাত্রই হতাম।
আর স্যার একটা লাস্ট কথা দিয়ে শেষ করবো ভিডিওটা। আপনি তো টিআইসি আছেন, তো আমরাও স্যারকে রিকোয়েস্ট করছি আর কি, যে স্যার যেন আরও কিছু বিশেষ করে এই বছর বা স্যার যতদিন পারবেন আর কি হিসাবে কষ্ট কন্টিনিউ করার জন্য। এই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে স্যারকে আমরা তো রিকোয়েস্ট করছি আর কি, স্কুলের তরফ থেকে আপনার কোনো যদি বার্তা থাকে স্যার যদি আসেন আর কি। আমাদের স্কুলে বর্তমানে সমস্ত ভ্যাকেন্সি মিলে 21টা ভ্যাকেন্সি আছে, টিচিং, নন টিচিং, লাইব্রেরিয়ান, গ্রুপ ডি সব ধরে আর কি। স্টুডেন্টগুলো 2300+। স্টুডেন্ট 2300+। এমত অবস্থায় আমাদের ক্লাস খুব নাজেহাল অবস্থা, তবুও আমরা পুরোদমে ক্লাস করার চেষ্টা করি এবং করছি। তো মাসুদদাকে আমরা বলবো যে ওনার যদি অসুবিধা না থাকে এবং ইচ্ছে যদি থাকে অবশ্যই স্কুলে আসবেন, আমাদেরকে সাহায্য করার জন্য, যেমন আপনার ভালো লাগার জায়গা থেকেও আসবেন। আপনার যে কাছ থেকে যে পাওয়া, সেই পাওয়াটা আরও ছাত্রছাত্রী বেশি করে পাক, এই কামনা করছি। এবং আমরাও সমৃদ্ধ হতে চাই, এবং আমরাও সমৃদ্ধ হব। এবং আমাদের মাথার উপরে একটা ছাদ আছে, আমাদের ডিপার্টমেন্টের মাথার উপরে একটা ছাদ আছে, এইটাকে আমরা এখনও চাইছি। মাসুদদাকে আমি আবারও শ্রদ্ধা জানিয়ে আর এলাকার মানুষজনকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ওনার অবসর সময় ভালো কাটুক, সুস্থ থাকুন এবং আমাদেরকে ওনার ইচ্ছা মতো যতদিন পারবেন সাহায্য করুন এবং নিজেকে এই জায়গায় ধরে রাখুন। আর একটা বিষয়, অনেকেই বলেছেন তিনি ভালো কবিতা লেখেন, বাংলা এবং ইংরেজিতে। বাংলা কবিতা অনেকেই লেখেন, সেটা ঠিকই আছে, কিন্তু ইংরেজি কবিতার ডিকশন, শব্দ চয়ন, সেটা এমন বিষয় সম্পর্কে লেখেন যেটা আমাদের ভাবনার বিষয়, এবং কোনো একটা লেখার পরে সেই লেখাটা কোথাও ত্রুটিপূর্ণ আছে কিনা নিজে বারবার দেখেন, আমাদেরকেও দেখতে বলেন, আমরা সময় পেলে দেখি। উনি অ্যাকচুয়ালি খুব খুঁতখুঁতে স্বভাবের মানুষ, সেটা সমস্ত দিকেই আছে। মানে পারফেকশনিস্ট যাকে বলে, মানে পারফেক্ট, ভালো দিক থেকে, পোশাক আশাক থেকে শুরু করে সমস্ত দিকে উনি খুব পারফেক্ট। আজকে ছাত্রছাত্রীদের মধ্যে ওনার অবসরের নেওয়ার কারণে লাড্ডু খাওয়ানো হলো। তো উনি প্রত্যেকটা ক্লাসে নিজে দাঁড়িয়ে থেকে ছাত্রছাত্রীদেরকে লাড্ডু পরিবেশন করেছেন। ইভেন আমরাও কেউ পেয়েছি কিনা বা কে পাইনি খোঁজখবর রাখেন। এইটুকুই। ওনার সম্বন্ধে বলতে গেলে স্বল্প পরিসরে বলা সম্ভব নয়, অনেক কথাই চলে আসছে। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।